আমরা দেখুন চ্যাপ্টার নাম্বার 9। তো এটা হলো কিনা রেশনাল নাম্বার, চ্যাপ্টারের মানে রেশনাল নাম্বার। তো চ্যাপ্টার স্টার্ট করবার আগে ফার্স্টে তো আমরা জানবো রেশনাল নাম্বার মানে কিটা। তো ডেফিনেশন থেকে আমরা লেখা আছে a number which can be expressed in the form of p by q। যে কোনো একটা নাম্বার যে সময় আমরা p by q ফর্ম আমরা লিখতে পারবো। আর যেখানের মধ্যে কি তা where p and q are any integer, আর p আর q কি থাকতে লাগবো, p আর q যে দুইটা একটা যে কোনো একটা কিছু হতে লাগবো, ইন্টিজার হতে লাগবো, and q not equal to 0। আর q টা কি হইতো 0 সমান হইতো না। যে কোনো নাম্বার দেখো, ফর এক্সাম্পল নাম্বার 1/2 লিখলাম, এটা 1 কি হয়ে যাব, 1 হয়ে গেল p, 2 হয়ে গেল কি তা q। এখন দেখো 2 টা কি তাই 0 সমান নেই, 0 সমান নাই। 2 টা 0 সমান মানে কি দেখুন 0, এটা তো 0 তো নাই, 0 তো নাই। 2 2 নট ইকুয়াল টু 0, 2 0 সমান নেই, 0 সমান নাই। তার মানে বুঝতে পারছো কি 1/2 একটা কি দা রেশনাল নাম্বার। এটার মধ্যে দেখো একটা एग्जांपल আছে 1/5 আছে। 1/5 এর মধ্যে এটা হচ্ছে 1 p ধরি, এটা হলো q, p বাই q ফর্ম আছে। ফার্স্ট কন্ডিশন এর স্যাটিসফাইড করে দুই নম্বর কন্ডিশন যেটা আসলো q নট ইকুয়াল টু 0, এটা 5 5 এটা কি যেটা সমান নেই না। তার মানে কি সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করে ওদিকে যেটা এটা একটা রেশনাল নাম্বার। সেম কেস অফ 3/2, এটাও কিতা, এটাও একটা রেশনাল নাম্বার। আমার নেগেটিভ আছে একটা -6/9, এখানেও কিতা, এটা তো রেশনাল নাম্বার। -6 হলো p, আর q কিতা 9, 9 কিতা যেটা সমান নেই না, তার মানে কিতা এটাও একটা রেশনাল নাম্বার। 7/8, এটাও কিতা, এটাও একটা রেশনাল নাম্বার। কিন্তু রেশনাল নাম্বার হইতো না মনে করো -7/0, -7/0 যদি আমি লিখি লাই, এ কিতা হইতো না, রেশনাল নাম্বার হইতো না। কারণ কিন্তু -7 যদি p হয়, এটা কিতা হয়ে যাব q, আর q ইকুয়াল টু 0, q ইকুয়াল টু 0, আর q ইকুয়াল টু 0 হচ্ছে যেটা রেশনাল নাম্বার হইব নি, হইতো না। এটা লাগে হইতো না, কারণ কন্ডিশন আসলো q কিতা হইতো, q নট ইকুয়াল টু 0, q 0 সমান হইতো না আসলো। কিন্তু এর মধ্যে কিতা হয়ে গেছে, q 0 সমান হয়ে গেছে। তার q যদি 0 সমান হয়ে যায় তাহলে কিতা হবে, তার সেকেন্ড কন্ডিশন যেটা আসলো এটা স্যাটিসফাই করেননি, স্যাটিসফাই করেন না। যদি সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে মানে কিতা রেশনাল নাম্বার হইতো না। ঠিক আছে, ওটা আমরা সলভ করবো। ফার্স্ট কোশ্চেন হলো কিটা এক্সপ্রেস এজ রেশনাল নাম্বার। নিজের যেগুলো নাম্বার দিয়া দিছে এটারে আমরা কিটা করতাম, রেশনাল নাম্বার এক্সপ্রেস করতাম। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হলো কিটা 12। ফার্স্ট কোশ্চেন আর ফার্স্ট কোশ্চেন হলো 12। 12 আমরা রেশনাল নাম্বার কিরকম কনভার্ট করতাম। ফার্স্ট রেশনাল নাম্বার হইতে গেলে কিটা হইতে লাগলো, ফার্স্ট কন্ডিশন কিটা হইতে লাগলো, তারে পি বাই কিউ ফর্ম, যে কোনো নাম্বার দেখে কিটা করতে লাগবো, পি বাই কিউ ফর্ম আমার লিখতে লাগবো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কিটা আসলো কিউ নট ইকুয়াল টু 0, কিউ কিটা হইতো না, 0 সমান হইতো না। 12 যদি আমরা লিখি 12/1 আমরা লিখতে পারি। 12/1 যদি লিখি, তার 12/1 লিখলে হয় আর 12 ইকুয়াল টু p, 12 কিটা হইব p এর সমান, and 1 ইকুয়াল টু q, 1 টা কিটা হইব q সমান। তো p বাই q ইকুয়াল টু কিটা হইব 12/1। কন্ডিশন স্যাটিসফাই করেনি, p বাই q ফর্ম আইছে, p বাই q ফর্ম আইছে। এরপরে কিটা দুই নম্বর কন্ডিশন স্যাটিসফাই করেনি, q নট ইকুয়াল টু 0, q কিটা 0 সমান নেই, 0 সমান নাই। কারণ কিটা আছে 1 আছে, 1 যদি 0 সমান নেই, 1 তো 0 সমান নাই। ওইদিকে কিটা হইব 12/1 is a rational number, therefore 12 can be expressed as a rational number। 12 কিটা করতে পারবো, rational নাম্বারটি আমরা এক্সপ্রেস করতে পারবো। আনসার কিটা হয়ে যাব 12/1। ঠিক আছে, -83, -83 আমরা ভাই কি করব, লিখতে পারবো না, পারবো তো। -83/1 যদি লিখে দেই, তার মানে কি তার ভাই কি করব হইছে দেখানোর মধ্যে কি 83 ইকুয়াল টু p, 83 সমান p, আর 1 1 এর সমান কিটা হয়ে যাব q। p বাই q ফর্ম আইছে না, p বাই q ফর্ম আইছে। আর এখানে কিটা আছে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করেনি, q নট ইকুয়াল টু 0, q কিটা 0 সমান নেই, 0 সমান নাই। এখানে 1 আছে, তার মানে কিটা এটারও কিটা করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো। -83
can be expressed can be expressed as a rational number expressed in rational number. তাহলে কি আমরা rational number এক্সপ্রেস করতে পারবো rational number এক্সপ্রেস করলে rational number as তাহলে rational number যদি এক্সপ্রেস করে কিভাবে দেবো -83/1 by video. Okay, thank you for watching that video. অন্য কোনো ভিডিও নমস্কার।